হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। হাঁটতে বের হয়েছি, হাঁটতে হাঁটতে চলে আসছি আমার ছেলের স্কুলের দিকে। তো যাই হোক, এই মিষ্টি কুমড়া গাছটা দেখে একদম দাঁড়ায় গেছি। মিষ্টি কুমড়া না, একটা লাউ গাছ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা লাউ গাছ, সরি। সাদা ফুল যেহেতু না, আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার হয় হচ্ছে হলুদ ফুল। আল্লাহ, এটা মনে হয় কোনো একজন বাঙালিদের বাড়ি হবে হয়তো। একদম রাস্তার উপরে মানে মিষ্টি কুমড়ার একটা ঝাউটা পড়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সকালবেলা আমি হাঁটতে বের হলে আমি সবসময় আমার ডেস্টিনেশন ঠিক করি যে আমি আমার ছেলের স্কুল পর্যন্ত হাইটে যাব। দেখেন গাছের পাতার কি সুন্দর কালার আসছে মুসার স্কুলের সামনে। আই হাই, সকালবেলা রোদ লেগে মনে হচ্ছিল যে একদম দূর থেকে আগুন লেগে গেছে। How gorgeous, how gorgeous, না? এবার কিরকম জানো, মানে কিছু গাছ এখনো পুরাই সবুজ, আবার কিছু গাছ এখনো যত সুন্দর লাল হয়ে গেছে। তো আজকে মুসাদের স্কুলে হচ্ছে সব অরেঞ্জ পড়ে যাবে, এরকম একটা অরেঞ্জ ডে আজকে। এখনো কি দারুণ ফুল ফুটে আছে। আর কয়েকদিন পরে যে মানে ফুলগুলো থাকবে না, এটা ভাবতেই আমার খুবই অন্যরকম একটা কষ্ট লাগে। তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা সানি ডে। যেদিনই শরীর ভালো লাগে হাঁটতে বের হয়ে যাই। আর কীভাবে যেন হাঁটতে হাঁটতে একদম মুসার স্কুলেই চলে আসি, মনে হয় যেন একটা চক্কর দিয়ে যাই। আল্লাহ, কি সুন্দর। সবসময় আমার হাঁটতে হাঁটতে মনে হয় আমার বাংলাদেশের মানে ঢাকাটা যদি এরকম হতো, প্রত্যেকটি স্কুলের সামনে খুব সুন্দর করে এরকম সাজানো থাকতো, ফুলের গাছ থাকতো, তাহলে কত ভালোই না হইতো। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আবার এদেরকে দেখে মন আরেকটু ভালো হয়ে যায়। মাঝে মাঝে মন খারাপও হয়ে যায়, কেন জানি না। তখন মনে হয় কেন মন খারাপ হলো আমি আসলে বুঝতেছি না। আরেকটা সুন্দর গাছ পেলে আবার আসতেছি। হাঁটার জন্য যদি এত সুন্দর একটা রাস্তা পাওয়া যায় আপনার জীবনে, তখন অবশ্যই আপনার হাঁটা উচিত। আমি মনে করি যে এত সুন্দর একটা দেশে আল্লাহ আমাদেরকে মানে থাকার তৌফিক দিছে। আর যখন মানে হেমন্ত আসে বা এই যে অটামের টাইমটা আসে, তখন তো মানে মনে হয় যে এত সুন্দর, যেমন প্রকৃতি তেমন হচ্ছে কি ওয়েদার। যেমন আজকে আপনার অনেক গরমের মধ্যে হাঁটতে গেলে আপনার অনেক কষ্ট লাগবে। কি সুন্দর পাতা পড়ে আছে। সো এখন হচ্ছে সকাল সকাল সবাই একটু হালকা জ্যাকেট ক্যারি করে। তো এর ভিতরে আপনি হাঁটতে বের হলে জ্যাকেটটা লাগবে না, এবং হালকা একটা দিবে, এবং নিঃশ্বাস নিতে এত আরাম লাগবে বলার বাহিরে। বৃষ্টির মতো পাতা ঝরতেছে, একদম একটু বাতাস হলেই বৃষ্টির মতো পাতা ঝরতেছে, কি নাইস। আর আমাদের ডেন্টোনিয়া পার্কে ঠিক মানে অপোজিটে এই যে ম্যারিল্যান্ড একটা টেনিস কোর্ট আছে, এটা হচ্ছে কি ম্যারিল্যান্ড পার্ক। তো অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমি এখানে কোথায় এসে ছবি তুলছিলাম। ওই যে কয়েকদিন আগে আমি যে একটা ভিডিও আর ছবি দিলাম। তো এই হচ্ছে টেনিস কোর্ট, অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমাদের ভিউ। পাতাগুলো এখনো, আল্লাহ, এই গাছের পাতা সব অর্ধেক পড়ে গেছে। এটা কোনো কথা? এই বছর সব উল্টাপাল্টা হইতেছে এমন লাগতেছে। তো যাই হোক, এরা এখনো সম্পূর্ণ লাল হয় নাই, বাট দূর থেকে খুব সুন্দর একটা লালচে আভা দিচ্ছিল। আর যারা যারা লাল হয়েছিল তারা নিচে পড়ে গেছে, মানে যেসব পাতারা লাল হয়েছিল। ও, হাঁটতে হাঁটতে বাসার খুব কাছাকাছি চলে আসছি। সকালবেলা হাঁটা মানে শুধুমাত্র মানে জগিং না বা হাঁটার জন্য না, খুব প্রাণ ভরে একটা নিঃশ্বাস নেওয়া যায়, এবং খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, হালকা হালকা ঠান্ডা পরিবেশ। মানে মনে হয় যে দারুণ করে নিঃশ্বাস নিতে পারতেছি দুনিয়ার বুকে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে হাঁটতে হাঁটতে। আল্লাহ, এই ট্রাকটা পুরো আমাদের বাংলাদেশের ট্রাকের মতো। মানে আমাদের অনেক আগের বাংলাদেশের ট্রাকগুলো ছিল না ইয়েলো আর নীল কালারের। তো যাই হোক, সব কিছুতেই বাংলাদেশকে মিস করা বা মানে বাংলাদেশের মতন একটা খুঁজে পাওয়া আমাদের অভ্যাস। ওই যে আমাদের শহীদ মিনার, বাঙালি এরিয়া থাকতে থাকতে অভ্যাসটা আরও একেবারে দ্বিগুণ হয়ে গেছে। সবাই সকালবেলা হাঁটবেন, যারা আর কি বিশেষ করে টরন্টোতে মানে আমার সিটিতে আছেন, আমি তাদেরকে আরো ভালো করে বলবো। কাজ না থাকলে, অনেকে আছে সকালবেলা অনেক জবের জন্য দৌড়াইতে হয়, তো জবের জন্য না দৌড়াইলে হাঁটবেন, সুন্দর প্রকৃতি দেখবেন।
মন ভালো করবেন, মেজাজ ভালো করবেন, মন মানসিকতা ভালো হবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।